তো আমরা এই ওয়ার্পিং এর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। এখানে 20টা ম্যাথ আমি মানে লিপিবদ্ধ করেছি। তো এখান থেকে 20টা ম্যাথ আজকে আমরা যে কটা পারি সলভ করার চেষ্টা করব। তো প্রথমে ম্যাথগুলো সলভ করার আগে কিছু কথা বলা দরকার, সেটা হচ্ছে এরকম যে কিভাবে হয় কাজটা এটা একটু এক্সপ্লেন করি। যেমন আচ্ছা, ওয়ার্পিং এর ম্যাথমেটিক্যাল প্রবলেম, তো বেসিক যেই কথাটা বলা দরকার সেটা হচ্ছে একটা বিম চিনো তোমরা। হ্যাঁ, এরকম বিম হয়, বিমটার নাম কি? ওয়ার্প বিম। হ্যাঁ, অর্থাৎ ওয়ার্পিং করার পরে আমরা যে বিমটা পাই এরকম, যেখানে কি থাকে, কতগুলো ওয়ার্প মানে ইয়ার্নগুলোকে এখানে সাজানো হয় আর কি। হ্যাঁ, ইয়ার্নগুলো এটাতে এরকম জড়ানো হয়, একটা দুইটা এরকম অনেকগুলো ইয়ার্ন কি করা হয়, জড়ানো হয় এই বিমের মধ্যে। হ্যাঁ, এটাই তো কি ওয়ার্পিং, তাই না? হ্যাঁ, তো এই বিমটার নাম কি? ওয়ার্প বিম অথবা প্রি বিম। এখানে কি থাকে, অনেকগুলো এন্ডস থাকে, এদের সুতার অনেকগুলো প্রান্ত আছে না, অনেকগুলো প্রান্ত আছে। এখন এখানে এখানে কয়টা সুতা আমি জড়াইতে পারবো এটা কিন্তু লিমিটেড। কথাগুলো একটু খেয়াল করো, এই বেসিকটা বুঝলেই ম্যাথগুলো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এখানে আমি ইচ্ছা করলেও কি 5,000 সুতা এরকম এই বিমের মধ্যে জড়াইতে পারবো? না, কারণ এগুলা সুতাগুলা আসে কোত্থেকে, পিছনে ক্রিল থাকে, ক্রিল থেকে। ক্রিলের একটা ক্যাপাসিটি থাকে, যে আমি যেই ফ্লোরে কাজ করি সেগুলো আগে বলে ফেলছি ক্রিল যখন পড়াচ্ছিলাম, যে ক্রিলের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। কেন? চাইলে আমি ইচ্ছা করলে এক জায়গায় 10,000 ক্রিল কিন্তু রাখতে পারি না, বেশ কিছু প্রবলেম আছে। এটা বলছি যে সুতা ওয়েস্টেজ হয়, টেনশন ঠিক মেনটেন করা যায় না, তারপরে স্পেস লাগে ফ্লোরে অনেক। তো এখন ক্রিল ক্যাপাসিটি তো লিমিটেড। ধরো সাপোজ ক্রিল ক্যাপাসিটি হচ্ছে 500, এখানে এন্ডস আছে কয়টা, 500টা। তাহলে তুমি চাইলে সর্বোচ্চ কয়টা সুতা এখানে ওয়াইন্ডিং করতে ওয়ার্পিং করতে পারবা এই বিমের মধ্যে? 500টা। এর বেশি কি পারবা? 500 পারবা না। তো না আমাকে স্যার। মনে করো একটা কাপড় বুনতে হবে এরকম, যেটার উইথ হচ্ছে আহ, কত, আমি 1.5 গজি বলতেছি, 1.5 গজি কত হয়, 54 ইঞ্চ, তাই তো? তাহলে 54 ইঞ্চ উইথের একটা কাপড় বুনবো আমি। এটা একটা ফেব্রিক। হ্যাঁ, ফেব্রিক। এই ফেব্রিকে কি থাকে, ওয়ার্প এবং ওয়েভ টিয়ার্ন থাকে, তাই না? তো ওয়ার্প এবং ওয়েভ টিয়ার্ন যদি থাকে, 54 ইঞ্চ হচ্ছে তার উইথ। আর ইপিআই নাম শুনছো? ইপিআই, ইপিআই নাম কি শুনছো তোমরা? ইপিআই। এন্ডস পার ইঞ্চ মনে হয়। হ্যাঁ, এন্ডস পার ইঞ্চ। এন্ডস পার ইঞ্চ মানে কি, এই যে ওয়ার্পিয়ানের সংখ্যা প্রতি ইঞ্চিতে। এখানে তো ওয়ার্পিয়ান আছে, ওয়েফটিয়ান আছে, এরকম তো কাপড়টা এরকম না, এই। তো এখন ওয়ার্পিয়ানের সংখ্যা হচ্ছে প্রতি ইঞ্চিতে ধরো 100। এখানে আমি একটু উপরে লিখি, ইপিআই 100। তো ইপিআই যদি 100 হয়, এই কাপড়ের উইথ বরাবর মানে এখান থেকে এই পর্যন্ত মোট কয়টা সুতা আছে, কাপড়ের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত কয়টা সুতা আছে? প্রতি ইঞ্চিতে এই ওয়ার্পের সুতা আছে কয়টা? 100টা। ইপিআই 100। আর কাপড়ের উইথ কত ইঞ্চ? 54 ইঞ্চ। 54 তাহলে ইঞ্চ তোমার এই কাপড়ের মধ্যে ওয়ার্পের সুতা কয়টা আছে? 5400। 5,400টা। এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, আমি একটু সহজ করে দিই এখানে, পরে ফ্র্যাকশনটা তোমরা বুঝতে পারবে না।
ফ্র্যাকশন, আচ্ছা ঠিক আছে 5400 থাক, একবারে পুরো সবগুলো বিষয় চলে আসুক। 5400 এন্ডস লাগবে। তো তোমার এখানে তো এন্ডস আছে কয়টা? 500টা, ঠিক আছে। আর সুতা লাগবে তোমার 5400টা। তাহলে তুমি কি এই বিমটা হইলো, এই বিমটা কি ফাইনাল বিম হইলো? না, এটা হলো প্রি বিম। তার মানে তোমাকে এরকম বিম বারবার প্রডিউস করতে হবে। এরকম বিম কয়টা প্রডিউস করতে হবে? 5400টা ইয়ার্ন অ্যাচিভ করার জন্য প্রায় 11টা। 11টা। আমি এখানে এই সংখ্যাটা লিখতেছি, 11 বিম উইল বি নিডেড। তোমার যদি 11টা বিম দরকার হয়, তখন এই 500টা ইয়ার্ন তো আর তখন লাগতেছে না। তখন তো 5500টা হয়ে যাবে, তাই স্যার না? বুঝিনি। তখন সবগুলা ইয়ার্ন আর তোমার ইউজ করতে হবে না, কি করতে হবে? একটু কম ইউজ করতে হবে। তাহলে 5400কে আমি যদি 11 দ্বারা ভাগ দেই, তাহলে কত আসে? 490 বা 91টার মতো, যাই হোক। তো এই এই পরিমাণ ইয়ার্ন নিতে হবে। তাহলে 491টা যদি আমি ইউজ করি, 491টা ইউজ করলে আমার 9টা করে প্রতি বিমে কম ওয়ারপিয়ার নিলেই হবে, মানে 9টা ক্রিল পিছনে বসিয়ে রাখবো। যদিও আমার ক্রিল ক্যাপাসিটি 500, আমি ওই যে 9টা ক্রিলকে বসিয়ে রাখবো। এখন প্রত্যেকটাতে কটা করে নিব? 491 এন্ডস করে নিব প্রত্যেকটাতে। এরকম 500 না, 500 জায়গায় 491টা করে এন্ডস এখন আমি নিব। তাহলে 491 ইন্টু 11, এটা মিলে মনে করো 5400, মানে মোটামুটি মিলে যাবে। তো এখন এইখানে কি করা হয়, ঘটনাটা কি ঘটে? এই বিমগুলো সাইজিং করা হয় নাই, মানে এখানে মার দেওয়া হয় নাই। এই বিমের সুতাগুলোকে মার দেয়া হবে। তাহলে মাঝখানে একটা সাইজিং মেশিন আছে। এখানে একটা সাইজিং হয়, অর্থাৎ সাইজ বাদ থাকে, সেখানে মার থাকে, মারের ভিতর দিয়ে সুতাটা যায়। এটা আমরা পরের চ্যাপ্টারে পড়তেছি। তো এখানে কি করা হয়, এইরকম 11টা বিমকে একটার উপর একটা সাজানো হয়। কটা বিম? একটা, দুইটা, তিনটা, এরকম কয়টা বিম থাকবে পিছনে? 11 বিম। 11। এই 11টা বিম সামনে আগাবে, ঠিক আছে। এই 11টা বিম সামনে আগাইলো। আগানোর পরে 11টা বিমের মধ্যে কয়টা সুতা আছে? প্রত্যেকটাতে 491টা করে আছে। এখানে এখন তাহলে মেশিনের মধ্যে কয়টা সুতা আসলো একসাথে? 491টা সুতা কিন্তু আসলো, কারণ আমি একটা বিম দিলাম, তার উপর আরেকটা, তার উপর আরেকটা। এদের সামনে থেকে সুতাগুলোকে আমি বের করে সামনে থেকে সাইজিং মেশিনে ফিট করে দিলাম। তো একটা, দুইটা, তিনটা, এরকম করে মোট 11টা বিম যদি পিছনে লাগানো থাকে, 11 বিমস। হ্যাঁ 400টা সুতা রিপিট করেন। কি বলতেছো? এই 11 বিমস আমরা ফিট করলাম। 11 বিম যখন ফিট হইলো, তাহলে আমরা এন্ডস পেয়ে গেলাম কয়টা? 491 ইন্টু 11। তার মানে এই 5400-র মতো এন্ডস আমি এখানে পাবো। তো এইখানে আমি একটা বিম প্রডিউস করব, যেটাকে বলা হচ্ছে ফাইনাল বিম। সাইজিং মেশিনের পরে যেটা আসবে এটা হচ্ছে ফাইনাল বিম। কিন্তু এই বিমের আকৃতি আর এই বিমের আকৃতি একই। দুইটা বিমের আকৃতি যদি একই হয়, তাহলে এই বিমটাতে এন্ডসের সংখ্যা বেড়ে গেছে। এখানে এন্ডস আছে কয়টা? 5400টা। এই যে এরকম এন্ডস এখন একটু ঘন আছে। এটা এটা আগের মতো নাই, এখন খুব ঘন, কারণ ইয়ানগুলো খুব কাছাকাছি। খুব কাছাকাছি আছে। তো এরকম এন্ডস এখানে হচ্ছে 5400টা হয়ে গেল। 5400 এখানে লেখা আছে। তাহলে এই ব্যাপারটা বুঝছো কিনা, আমি যে কথাটা বললাম যে আমরা কি করব তাহলে? এটা হচ্ছে প্রি বিম, এটার নাম হচ্ছে প্রি বিম বা ওয়ার্প বিম। প্রি বিম অর ওয়ার্প বিম, মানে ওয়ার্পিং করার পরে যে বিমটা পাই সেটার নাম হচ্ছে প্রি বিম অথবা ওয়ার্প বিম।
আর সাইজিং করার পরে যে মানে যতটা ইঞ্চ দরকার আমার ফেব্রিক প্রডিউস করতে, ততটা এন্ডসের যে বিমটা পাই এটার নাম হচ্ছে ফাইনাল বিম। ফাইনাল বিমের আরেকটা নাম হচ্ছে সাইজড বিম, মানে সাইজিং হওয়ার পরে বিম। এর আরেকটা নাম হচ্ছে উইভার্স বিম, যেটা উইভিং মেশিনে ফিট হবে। উইভার্স বিম। তাহলে আমাদের নামগুলো মনে থাকবে, একটা হচ্ছে প্রি বিম বা ওয়ার্প বিম। ওয়ার্প বিম থেকে আমরা সাইজিং করে এন্ডসের সংখ্যা বাড়িয়ে নিব। অনেকগুলা ওয়ার্প বিমকে একসাথে করে এদের সুতাগুলোকে যখন এখানে জড়াবো তখন ফাইনাল বিম পাবো। এই ফাইনাল বিমে সুতার সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, যেহেতু অনেকগুলা প্রি বিম থেকে 11টার মতো প্রি বিমের কথা বললাম, 11টা প্রি বিম থেকে আমি অনেকগুলা এন্ডস অ্যাচিভ করার জন্য সবগুলোকে একসাথে ইউজ করতেছি। এখন একটা বিষয় খুব ভালোভাবে লক্ষণীয়, যদি এইটাতে লেন্থের দিক থেকে মনে করো এই বিমের মধ্যে সুতার লেন্থ হচ্ছে 11,000 মিটার। কত হাজার? 11,000 মিটার। এরকম প্রত্যেকটা বিমে সুতার লেন্থ কত? 11,000 করে করে। তাহলে আমার 11টা বিম আছে, প্রত্যেকটাতে কতটুকু করে সুতা আছে? 11,000 মিটার করে করে আছে। প্রথমটাতে 11,000, দ্বিতীয়টাতে 11,000, এরকম 11টা বিম আমি ইউজ করতেছি না পিছনে? পিছনে 11টা বিম, এরকম অনেকগুলো বিম কিন্তু থাকবে, আমি যেটা বললাম। Yes. আমি আঁকতেছি না আর কি, 11টা বিম একটা পর একটা থাকবে। তো এই 11টা বিমে যদি প্রত্যেকটাতে 11,000 করে ইয়ার্ন থাকে, তাহলে 11টা বিম থেকে কি এরকম একটা ফাইনাল বিম প্রডিউস করব? বা একটা ফাইনাল বিম কি আমি আগেও বলেছি যে এই বিমের সাইজ যত, মানে এটা যতটুকু ইয়ার্নকে কনজিউম করতে পারে, এটা যতটুকু বড় আকৃতির, এইটাও কিন্তু একই আকৃতির। তাহলে এটাতে কি 11,000 মিটার ইয়ার্ন কনজিউম করবে কিনা, ধারণ করবে ক্যাপাসিটি এরকম? তো একদম ঘন ভাবে করলে করবে না, একদম লাগানো ভাবে করলে। হ্যাঁ, ঘন হবে কিন্তু তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে না, ভরে আসবে না তাড়াতাড়ি বিমটা। তুমি এখানে 491টা এন্ডস আছে, 491টা সুতা জড়াইতে পারছো 11,000 মিটার, কিন্তু 5,400টা ওই সুতাগুলা কি 11,000 মিটার এখানে জড়ানো যাবে? না, আর দিন লাগবে। আরো কম কম জড়ালেই তো এটা ফিল আপ হয়ে যাবে, তাই না? এখন কতটুকু কম জড়ালে নর্মালি ভলিউম, মানে এইটার যে ভলিউম, এটাতে যতটুকু ভলিউমের ইয়ার্ন ধরে এটাতে একই ভলিউমের ইয়ার্ন ধরে। তো এখানে যদি এন্ডসের সংখ্যা কম থাকে, সুতার সংখ্যা কম, তাহলে বেশি পরিমাণ লম্বায় বেশি পরিমাণ ইয়ার্ন এখানে জড়ানো যাবে। এখানে যদি এন্ডসের সংখ্যা বেশি থাকে, তাহলে লম্বার দিক থেকে এখানে ইয়ার্ন কম জড়ালে, একটু ইয়ার্ন জড়ানোর পরে এটা ফিল আপ হয়ে যাবে, ফিল হয়ে যাবে। তার মানে এই 11টা বিম থেকে তুমি এরকম 11টাই বিম পাবা। যেহেতু আমি কি বলছি, এই বিমগুলোর যে ভলিউম, মানে ইয়ার্ন যতটুকু ধারণ করতে পারে, এই বিমও ততটুকু ইয়ার্নই ধারণ করতে পারে আকৃতিগত দিক থেকে বা ভলিউমের দিক থেকে। তো সেক্ষেত্রে এইটার এইখান থেকে ধরো 491টা সুতা আছে, 1,000 গেল, 491টা সুতা ইন্টু 1,000, 1,000 মিটার আসলো। আরেকটা থেকে তাও তো 491টা এন্ডস আসছে 1,000 মিটার। প্রত্যেকটা থেকে যদি 1,000 মিটার করে আসে, তাহলে 491 ইন্টু 11,000 হয়ে যায় কিন্তু। কথা বুঝতেছো কিনা? আমি কি বলছি, প্রত্যেকটা বিমে 11,000 মিটার ইয়ার্ন আছে, কথা খেয়াল করো। 491টা এন্ডস যদি হয় আমার, তো এটা থেকে 1,000 মিটার আসলো, আরেকটা থেকে 1,000 মিটার আসলো, আরেকটা থেকে 1,000 মিটার আসলো। 11টা বিম থেকে যদি 1,000 করে করে 11,000 মিটার সুতা হয়, তাহলে মোট সুতা তো 11,000 মিটার হয়েই গেল। আর এন্ড যদি 491 বলো, 491টা, তার মানে এটা 1,000 মিটার হলেই বিমটা কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। কারণ 1,000 মিটার সুতা জড়াবে ঠিকই এখানে, বাট 1,000 মিটার মধ্যে কয়টা এন্ডস আছে? 5,400টা এন্ডস কিন্তু। তাহলে সুতার সংখ্যা এবং মানে দৈর্ঘ্য গুণ করলে যত হবে এখানে এই বিমটাতে, এখানেও সুতার সংখ্যা এবং দৈর্ঘ্য গুণ করলে তাই হইতে হবে। কারণ দুটো আমি আগেই বলেছি, দুটোর ভলিউম এক। তার মানে এখানে তুমি সুতার নিয়েছো 491টা, কিন্তু লেন্থে নিয়েছো 11,000, তাহলে গুণ করো 491 আর 11,000 গুণ করলে যত হবে, এখানে 5,400-র সাথে 1,000 গুণ করলে ঠিক তত হয়। 1,000টা মানে 1,000 মিটার আর কি।
তো তার মানে কি 1000 মিটার সুতা দিয়ে এটা রিফিল হয়ে যাবে। তো এটা খুলে ফেলবো, আমি খুলে সরিয়ে নিয়ে রাখবো। পরে আমি আরেকটা বিম এনে বসাবো, সেইটা কিন্তু আবার এখান থেকে 1000 মিটার সুতা দিয়ে রিফিল হয়ে যাবে। এভাবে করে করে দেখা যাবে এই 11,000 মিটার সুতা থেকে মোট আমি 11টা বিম এখানে প্রডিউস করতে পারবো। কেন? কারণ এখানে সুতার এন্ডস কম, বাট বিমগুলোর মধ্যে সুতার লেন্থ বেশি। যেহেতু এখানে এন্ডস এর সংখ্যা বেশি, যতটুকু লেন্থ বেশি তার 11 টাইমস, যেহেতু 11টা বিম মিলে হচ্ছে 11 টাইমস কমিয়ে দিলে, লেন্থটাকে 11 টাইমস কমিয়ে দিলে এটা ফিল আপ হয়ে যাবে। সাপোজ ধরো 22,000 মিটার সুতা যদি এখানে থাকতো, তাহলে 2,000 মিটার সুতা এখানে জড়ালে মানে 11 টাইমস, যেহেতু 11টা বিম থেকে একটা বিম হচ্ছে, 11 গুণ লেন্থ কমলেই এই বিমটা ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ 11 বিম এখানে প্রি বিম হিসেবে ইউজ হবে। এই প্রি বিম গুলাতে সুতার লেন্থ যত, তার 11 গুণ কমিয়ে দাও। যেমন আমরা বলছি যে 5,000 11,000 বলছি আর কি মনে মনে, 11,000কে তাহলে তুমি 11 গুণ কমাও, 1,000 হবে। তার মানে 1,000 মিটার হলেই কিন্তু এই বিমটা ফিল আপ হয়ে যাবে। এটাকে খুলে ফেলবো, আরেকটা বিমে এনে বসাবো, তখন আরেকটা বিমে একইভাবে 5,400 পরিমাণ এন্ডস জড়াবো। এই তো আলটিমেটলি আমার কি হলো, 11টা বিম থেকে, 11টা প্রি বিম থেকে আমি 11টাই কি পাবো, উইভার্স বিম বা ফাইনাল বিম পাবো। কম বেশি পাবো না, কারণ সুতার ভলিউম একই, এগুলোর আকৃতিও একই, এই বিমের আকৃতি যা এই বিমের আকৃতিও তাই। তো সেক্ষেত্রে 11টা বিম থেকে মূলত আমাদের 11টাই ফাইনাল বিম প্রডিউস হওয়ার কথা এবং হবে। তবে পার্থক্য কি প্রি বিমের সাথে ফাইনাল বিমের, বলতো একজন? প্রি বিম এবং ফাইনাল বিমের পার্থক্য কি? ওয়ার পার বিম বা ফাইনাল বিমের পার্থক্য কি? ফাইনাল বিমে স্যার এন্ডস এন্ডস বেশি আর লেন্থ কম, লেন্থ কম, রাইট। এখানে আর প্রিবিমে স্যার এন্ডস কম আর লেন্থ বেশি। লেন্থ বেশি, হ্যাঁ। তাহলে লেন্থটা কত গুণ বেশি বা কত গুণ কম, এন্ডসটা কত গুণ বেশি বা কত গুণ কম, সেটা ডিপেন্ড করবে নাম্বার অফ সেকশন। আমি কয়টা সেকশন এখানে ইউজ করলাম, 11টা সেকশন ইউজ করেছি, 11টা। তো 11টা সেকশন ইউজ করলে এইটার চেয়ে, যতটা হবে ততটুকু ফাইনাল না? বিমের চেয়ে প্রি বিমে সুতার এন্ডস এর সংখ্যা 11 গুণ কম হবে। অর্থাৎ 5,400 হচ্ছে 11 গুণ কম হচ্ছে 491। আবার এই প্রি বিমে সুতার লেন্থের চেয়ে ফাইনাল বিমে সুতার লেন্থ 11 গুণ কম হবে। এখানে সুতার লেন্থ ছিল 11,000 মিটার, এখানে হচ্ছে 1,000 মিটার। এই দুইটা বিষয় মাথায় রাখবা, যেটা ও বললো ঠিক আছে। একটাতে এন্ডস কম আর একটাতে এন্ডস বেশি, একটাতে লেন্থ কম আর একটাতে লেন্থ বেশি। কত গুণ বেশি বা কত গুণ কম এন্ডসের সংখ্যা অথবা লেন্থের সংখ্যা, লেন্থটা সেটা নির্ভর করবে কতটা সেকশন তুমি প্রিভাবে ইউজ করছো। মানে 11টা ইউজ করে একটা পাইছো, সুতরাং 11 গুণ কম হবে এন্ডসের সংখ্যা এটা থেকে এটা, আর লেন্থটা এটা থেকে এটা 11 গুণ কম হবে। যতটা বিম ইউজ করি ততটুকু না? এখন সেকশন যদি 7 ইউজ করি তাহলে 7টা যতটা ওয়ার্ড 8 ইউজ করলে 8 গুণ। আচ্ছা সবাই মিলে